ওয়াকফ নিয়ে যে পরিস্থিতি চলছে, 26 এপ্রিল কলকাতা ব্রিগেড প্যারেডে যে সমাবেশ হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড ডেকেছেন। গতকাল থেকে আজকে একটু জটিলতা তৈরি হয়েছিল বিশেষ একটা কারণে। আজকে বেলা 3টের সময় পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা দুইজন কলকাতায় এসেছিলেন গতকাল। তাদের সঙ্গে সরাসরি আজকে আমরা বসেছিলাম। তো সবার কথাবার্তা শুনে বুঝে ওনারা সম্মতি দিয়েছেন, না 26 তারিখে এই প্রোগ্রামটা হোক, আমরাও আসবো। তবে বেশ কিছু পরামর্শ তারা দিয়েছেন, রাস্তাঘাটে বেশি স্লোগান টান না দেওয়া, তারপরে কেউ যদি কিছু টিকা টিপ্পনি কাটে সেই পাতা ফাঁদে পা না দেওয়া, এবং বাকায়দা অমুসলিম যারা আছেন আমাদের এই কাজে সমর্থন করছেন তাদেরকে সঙ্গে নেওয়া। অনেকে আমরা এটাকে শুধু মুসলিম আন্দোলন হিসেবে ভাবছি, কিন্তু যারা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারা বলছেন এটা শুধু মুসলিমদের উপরে আঘাত নয়, তার চাইতে অনেক বড় কথা হলো সংবিধানের উপরে আঘাত। তোরা যদি এইভাবে চালাতে থাকে তাহলে আগামী দিন ছন্ন ছাড়া হয়ে যাবে দেশ। আমরা তো সবাই দেখেছি পার্লামেন্টের ভিতরেও তো 192 জন এমপি, হিন্দু বা খ্রিস্টান বা অন্যান্য ধর্ম অবলম্বী 192 জন এমপি, তারা তো আমাদের হয়েই তো সওয়াল করেছেন। তো তারা যদি আমাদের হয়ে লড়াই করেন তাহলে আমরা কেন তাদেরকে সঙ্গে নেব না? এটা একটা সামগ্রিক সংগ্রাম হোক, তাহলে বিরোধীদের একটু চাপ খাবে। শুধু যদি বলেন মুসলমানদের আন্দোলন, তাহলে আমরা বুঝবো 18 কোটি মানুষের আন্দোলন। আর যদি হিন্দু খ্রিস্টান শিখ ইসাই সবাইকে যদি সঙ্গে নিয়ে আন্দোলন করেন তাহলে হবে 50 কোটি মানুষের আন্দোলন। এইটা অনেক মুসলমান মুভমেন্ট করছেন যারা, তারা অনেকেরই এই সহজ সমীকরণটা তারা বুঝতে চাইছেন না। ইমানি জজবা যেটা আছে ভেতরে থাক, বাইরে এত লোকের দেখিয়ে লাভ নাই। এক জায়গায় অনেকটা মুসলমান, এক জায়গায় হলে না সবার একটু জজবা হয়, কিন্তু জোশ আর হুঁশ দুটো এক জিনিস না। জোশে পড়ে আবেগে পড়ে অনেক কিছু হয়। মাঝে মাঝে এরকম সবাই চাঁদা টাদা তুলি, তো কেউ জোশে পড়ে আর রহমত বরকতের রহস্য শুনে থাকতে পারিনি বলে দিলে একটা গরু দোয়াল, পরের বছর চেয়েছে গরু, তো গরু বাছুরও দিচ্ছে না। তার মানে পার্টি জোশে পড়ে বলে ফেলেছে, তারপর জোশ মিটে গেলে যখন হুঁশ ফিরেছে তখন সে সায়না গরু তো দূরের কথা, বাচ্চা গরু আর হচ্ছে। তো কাজটা সব সময় জোশের সাথে না করে একটু হুঁশের সাথে করলে ভালো হয়। জোশের সাথে আবেগে পড়ে কাজ করলে না পরে গিয়ে ঠকতে হয়, পরে বেইজ্জতি হতে হয়। তো আমরাও সেই রকম করে ফেলছি অনেক ক্ষেত্রে। কতদিন কি হবে আল্লাহু আলাম, বলা যায় না। আল্লাহ যেটা ভেবে রেখে, আল্লাহ যেটা করবেন সেটাই হবে। তারপরেও প্রতিকার প্রতিরোধ করাটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানদার হিসাবে, ভারতবর্ষের একজন সাধারণ গণতান্ত্রিক নাগরিক হিসাবে এটা করার, এটা আমাদের করতে হবে। এবং ডাইনে বামে খুব সতর্কতার সঙ্গে আপনাকে কাজ করতে হবে, খুব সতর্কতার সাথে। কারণ বারবার আপনারা দেখছেন যে বাংলাটাকে একটা বিরাট টার্গেট করেছে আরএসএস, সাংঘাতিক ভাবে পাকিচ্য করে রেখেছে। এর আগে আমরা দেখেছি লুঙ্গি টুপি পাঞ্জাবি পরে যারা ট্রেনে ইট ছুটছিল,
সিসিটিভির ভিডিও ফুটেজ নিয়ে ধরা পড়েছে, তারা একটা মুসলমান নেই। ট্রেনে আগুন লাগিয়েছিল টুপি পাঞ্জাবি পরে, সিসিটিভির ফুটেজে ধরা পড়লো সেটা মুসলমান না। রাতের অন্ধকারে মসজিদে শুয়োরের গোস্ত ফেলে গেল, মন্দিরে গরুর গোস্ত দিয়ে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করলো, সিসিটিভির ফুটেজে প্রমাণিত হলো তারাও মুসলমান না। তো তারা কিন্তু একেবারেই অত্যন্ত সুপলিসিতে সাংঘাতিকভাবে দাঙ্গা লাগাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে ঠান্ডা মাথায় সেই দাঙ্গা রোধ করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। হয়তো বলবেন ওরা কতবার করবে আর আমরা কতবার ধৈর্য ধরব। আপনার কথা আমি কেটে দিচ্ছি না, আমি শুধু এইটা বলছি যে আপনি ধৈর্য না ধরে যদি টিট ফর ট্যাট জবাব দেন, রেজাল্টটা কি ভালো আসবে? আপনি জবাব দিলে আমি পক্ষে, কিন্তু রেজাল্টটা কি ভালো আসবে? আরো কিন্তু সর্বনাশ আছে, মারাত্মক সর্বনাশ আছে। সেই জন্য দেশটার জন্য যাদের রক্ত নেই, যাদের ইতিহাস নেই, যাদের অবদান নেই, তারা তো দেশের সর্বনাশ যখন তখন করতে পারে। আপনার পূর্বপুরুষদের তো এই দেশের প্রতি যথেষ্ট অবদান রয়েছে। প্রায় 1100 বছর ধরে মুসলমানরাই এই দেশ শাসন করল, 1100 বছর। সেদিন হিন্দুরা খাতরার ভিতরে ছিল না, আরএসএস এর ভাষায়। আর আজকে প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, এসডিপিও হিন্দু, ডিএম হিন্দু, ডিজি হিন্দু, আইজি হিন্দু। আজকে হিন্দুরা খুব বিপদে আছে। এর ব্যাখ্যা কি দেবেন আপনি? আসলে এই মিথ্যা কথাগুলো রটিয়ে 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 মব লিঞ্চিং করে আশরাফুলকে মারা হলো, মব লিঞ্চিং করে সাইফুলকে মারা হলো, জোনায়েদ হাফেজে কোরআন তাকে হত্যা করা হলো, আরো অনেক মানুষকে জয় শ্রীরাম না বলার কারণে হত্যা করা হলো। তাহলে মরছে মুসলিম, আর ওরা বলছে হিন্দুরা বিপদে আছে। হিন্দুদের বিপদটা কি? বাকি মুসলমানরা মারতে পারছে না, তাই এইটাই বিপদ, তাছাড়ার বিপদ কি? তো সেই জায়গায় আমাদেরকে খুব ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। আমরা যদি মাথা গরম করি, অস্থির হই, তাহলে কিন্তু বিপদ আরো ঘনীভূত হবে। আপনি ঝুরুলি গ্রামে বাস করছেন, আপনাকে ভাবতে হবে বনগার কথা, তাই না? আপনাকে মাথায় রাখতে হবে নদিয়া জেলার কথা, কুলপির কথা, কুলতলির কথা। শুধু ঝুরুলি গ্রাম নিয়ে আপনাকে স্বপ্ন দেখলে হবে না। যাক, আগামী 26 এপ্রিল কলকাতার এই ব্রিগেড সমাবেশে সবাই যাবেন, শান্তিপূর্ণভাবেই যাবেন, কারণ প্ররোচনায় পা দেবেন না। পার্সোনাল বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই ছিলেন, তারাও সমাবেশে আসবেন বলেছেন। অনেক হিন্দু বুদ্ধিজীবী তারাও থাকবেন। পারলে আপনারা সবাই কিছু হিন্দু বন্ধু বান্ধবদের নিয়ে আসুন, যে আজকে আমাদের নেছে কালকে তোদেরও নেবে। সেদিন একটা তত্ত্বে দেখছিলাম, বাবরি মসজিদটা তৈরি করার জন্য অযোধ্যার আশপাশে 450 ছোটখাটো মন্দির ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। শুধু যে বাবরি মসজিদটা ভেঙে মন্দির করেছে তা না, আশপাশের 450 হিন্দুদের ছোট ছোট মন্দিরগুলোকে ভেঙে শেষ করা হয়েছে।
এরপরে হয়তো কখনো ঘোষণা করে দেবে দেশে একটাই মাত্র মন্দির থাকবে, সেটা রাম মন্দির, আর ওর ভেতরে পুজো হবে একজন ব্যক্তি, সেটা হলো নরেন্দ্র মোদী। সেই দিন হিন্দুদের হাত পা চুলকোতে হবে। আপনারা যে দুর্গা কালী সরস্বতীতে বিশ্বাসী, ওরা কিন্তু সেই দুর্গা কালী সরস্বতী বিশ্বাসী না। ওরা ওই জায়গায় এদিক সেদিক করে মোটামুটি মোদী একটা ভগবান হবে, আমরা তো দেখতে পাচ্ছি। মাঝে মাঝে আবার পাহাড়ের ভেতরে ধ্যানে বসতেছ। তো দেশের এই চরম পরিস্থিতিতে অন্যেরা মাথা গরম করলেও আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ দেশটা আপনার পূর্বপুরুষদের একদম হাতে গড়া একটা সোনার দেশ। সেই সুলাইমান নবীর আমলের এটা বিচারে একটা সন্তানের দাবিদার হচ্ছে দুজন, এ বলছে আমার, ও বলছে আমার, কারোর কাছে কোনো প্রমাণ নেই, শুধু বলছে আমার। তো সুলাইমান নবী অনেক সময় চিন্তা ভাবনা করে বললেন, এক কাজ করো, তাহলে ছেলেটার পাত্তে মাথা মন্ত ফেড়ে ফেলো, ফেড়ে ফেলে দুটো মার অর্ধেক করে দাও। সুলাইমান নবী যেই বললেন বাচ্চাটা ফেড়ে ফেলে দুইজনকে ভাগ করে দাও, তো একজন মহিলা ছুটে এসে পায়ে জড়িয়ে ধরে বলতে, জাহাপানা আমার অর্ধেকটা দিতে হবে না, পুরোটা ওরতে দেন। বুঝতে পারেন? সুলাইমান নবী বলছেন বাচ্চাটা ইয়ে কি বলিস, বোঝা গেছে? যার বাচ্চা সে বলছে আমার দরকার নেই, ওরে দিয়ে দাও। কারণ ও জানে অর্ধেকটা বাচ্চা মানে মরা বাচ্চা নিয়ে লাভ হবে না, যদি আমার কোলে নাও বা থাকে, আমার সন্তান অন্যের কোলে অন্তত বেঁচে থাকুক। বললেন আমার ভাগ দিতে হবে না, পুরোটাই ওর দিয়ে দেন। সুলাইমান নবীর বিচারের হিকমত ছিল এটা। তো আমি বলছি দেশটা যদি আমার হাতে নাও বা আসে, ওদের হাতে থাক, ভালো থাক। আমরা দেশ ফিরে ফেলে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে দেশটা সর্বনাশ করতে রাজি না। ওদের হাতেই থাক, অন্তত আমার বাচ্চাটা সুস্থ থাক, এটা মুসলমানদের কামনা। তো দোয়া সওরাসেনি হবে, তারপরে বসিয়ে দেবে। তো তাবারুক একটু এরা ব্যবস্থা করেছে, সবাই দোয়া সওরাসেনির পর একগাল তাবারুক খেয়ে একটু যাবে। আর শারীরিকভাবে সুস্থ আলহামদুলিল্লাহ, এত কষ্ট হচ্ছে না, শুধু ঘুম পাচ্ছে। তা আমি কি করবো বলেন দেখি? এমন তো কোনো ওষুধ নেই যে খেলি ঘুম তাড়ানো যায়। ঘুম না হলে তার ওষুধ আছে, কিন্তু ঘুম তাড়ানোর ওষুধ আছে? হ্যাঁ, অত গাঁজা টাজা খেতে হবে, মাথা চক্কর দেবে আর ঘুম লাগবে না, তাও বলা যায় না। ওসব নেশা টেশা করলে তো ঘুম আরো বেশি লাগবে। ঘুম তাড়ানোর কোনো ওষুধ আমার জানা নেই, সেই জন্য অনেক সময় শুয়ে শুয়ে শুচ্ছি, তা ঘুম লাগবে। তারপরেও যতটুকু কথা বলেছি আমি আমার মনের কাছে মোটামুটি শান্তি, যে আমি হক নষ্ট করিনি, গল্প করে হলেও কোরআন হাদিসের কয়েকটা কথা উদ্ধৃতি দিয়ে হক আদায় করবার চেষ্টা করেছি এবং আমি পেরেছি। এই কথাগুলোই যদি জীবনে কাজে লাগে, আলহামদুলিল্লাহ আমরা অনেক সফলতা অর্জন করতে পারব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا رب العالمين। আমরা এতটা মানুষ সম্মিলিতভাবে কোরআন হাদিসের যে কথাগুলো আলোচনা করেছি এবং শুনেছি, আল্লাহ বক্তাদের বক্তব্য, আমাদের সূরা এর ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দিন। বিনিময়ে যে সওয়াব নসিব করেন, প্রিয় রাসূলের দরবারে এ সওয়াব পৌঁছে দিন। तमाम अंबिया उलिया गौस कुतुब सूफी दरवेश उलिया अब्दाल नजीब नकीब शहदा सिद्दीकीन सालिहीन दे रूह सवाब पहुँचे दिन।
আল্লাহ কোরআনের মুফাসসিরিন, হাদিসের মুহাদ্দিসিন, ফতোয়া ফারায়েজের ইমাম, মুজতাহিদিন, দ্বীনের মুবাল্লিগিন এবং সালিকিনদের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ মুজাদ্দিদুজ জামান আল হযরত দাদা পীর কিবলা, তার কলিজার টুকরা সন্তান সন্ততি, তার ভক্ত মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন, খোলাফাগণের রূহে সওয়াব পৌঁছে দিন। বড় মাওলানা সাহেব, দরগাপুরি সাহেব, নোমানী সাহেব, চিশতি সাহেব, বড় হাফেজ সাহেব, কবি সাহেব, আল্লাহ আমাদের দেশবরেণ্য সমস্ত আলেমে দ্বীন, হাফেজ কোরআনুল কারীম, হুজ্জাজ হারামাইন শরীফাইন, এমনকি মসজিদের ইমাম, মুআজ্জিন, খতিব, মুতাওয়াল্লি, মুসল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা, শ্বশুর কুলের, শাশুড়ি কুলের, পিতৃকুলের, মাতৃকুলের, এখানায় করিব বাঈদ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরস্থ হয়েছেন তাদের সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের এই গ্রামের মাটির নিচে যত ঈমানদার নরনারী নীরব নগরীতে শায়িত আছেন তাদের সকলের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের এই সওয়াবের বরকতে মুর্দাদের রূহগুলোকে মাকামে আলা ইল্লিনে থাকার জায়গা করে দিন। আমাদের কোনো প্রিয়জন কারো পাপের কারণে যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আমরা তাদের উত্তরসূরি হয়ে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দিয়ে কবর জীবনটা আপনি শান্তিময় করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা এখনো বেঁচে আছি আমাদের বাঁচাটা যেন আপনার জন্যই হয়। যেদিন আমরা মরে যাব আমাদের মরণটাও যেন আপনার জন্য হয়। সততা, নিষ্ঠা আর আদর্শের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে দ্বীন ও ঈমানের পথে লেখাপড়া শিখিয়ে মানুষ করার তৌফিক দান করুন। আসমানি জসমানি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। জালিম সরকারের হাত থেকে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তিগুলোকে হেফাজত করুন। আল্লাহ ইসরায়েলের জালেমদের হাত থেকে প্যালেস্টাইনের নিরীহ মানুষদের জান প্রাণের নিরাপত্তা দান করুন। আল্লাহ আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা মাজ্জিক জামাআতাল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহুম্মা মাজ্জিক জামাআতাল মুশরিকিন ওয়াল কুফফার। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দ্বীন ওয়াখযুল মান খাযালাল মুসলিমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.